কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসানের প্যারোলে মুক্তি না পাওয়া, কারা ফটক থেকে স্ত্রী সন্তানকে বিদায় জানানো, সব মিলিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, বইছে সমালোচনার বন্যা। আঙ্গুল উঠছে আইনের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, কেন প্যারোলে মুক্তি পেল না সাদ্দাম? প্যারোল আসলে কি, কাদের দেয়া হয়, কি আইনি প্রক্রিয়ায় এটি কার্যকর হয়? প্যারোলে মূলত দণ্ডপ্রাপ্ত কয়েদিদের বিশেষ পরিস্থিতি বা মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে স্বল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হয়। তবে এটি অধিকার নয়, বরং সরকারের বিশেষ বিবেচনায় দেয়া সুযোগ। বাংলাদেশের সাধারণ কয়েদি বা হাজতির জন্য পৃথক কোনো প্যারোল আইন না থাকলেও ২০১৬ সালের ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি নীতিমালা অনুসারে প্যারোল কার্যকর করা হয়। এছাড়া বর্ডার গার্ড ও কোস্টার গার্ড আইনেও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের জন্য প্যারোলের বিধান রয়েছে। নীতিমালা অনুযায়ী প্যারোল শুধুমাত্র সাময়িক মুক্তির ক্ষেত্রে প্রযোজ্য এবং তা মূলত দুটি কারণে দেয়া হয়: নিকটাত্মীয়ের মৃত্যু অথবা আদালতের নির্দেশ বা সরকারের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী। আত্মীয় বলতে এখানে বাবা মা, সন্তান, ভাই বোন, স্বামী স্ত্রী এবং শ্বশুর শাশুড়িকে বোঝানো হয়েছে। প্যারোলের মেয়াদ সাধারণত ১২ ঘণ্টা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তবে সরকার চাইলে এই সময়সীমা বাড়াতেও পারে। প্যারোলে মুক্ত বন্দী সবসময় পুলিশের তত্ত্বাবধানে থাকেন এবং নির্ধারিত সময় শেষে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়। জেলা প্রশাসক প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন, তবে কিছু ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। নীতিমালায় নির্দিষ্ট ফরম্যাট না থাকলেও প্রচলিতভাবে আবেদনপত্র দাখিল করা হয় জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। আবেদনপত্রের সঙ্গে মৃত্যু সনদ, চিকিৎসা সংক্রান্ত কাগজ ও স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন সংযুক্ত করা যেতে পারে। মূলত বাংলাদেশে প্যারোল একটি মানবিক, সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থা, যা আইনগত কাঠামোর মধ্যে থেকে কার্যকর হয়। তবে এটি শুধুমাত্র রাজনৈতিক বা ভিআইপি নয়, যে কোনো বিচারাধীন বা সাজাপ্রাপ্ত বন্দীর প্রয়োজনে প্রযোজ্য হতে পারে। তবে স্ত্রী সন্তানের মৃত্যুর খবরে সাদ্দামের কেন প্যারোলে মুক্তি মেলেনি, এই বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ আবিদ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্যারোলে মুক্তি দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকের। জেলা প্রশাসকের চিঠির মাধ্যমে মুক্তি দেওয়া হয়, কিন্তু সেই চিঠি তাদের কাছে ছিল না। সাধারণত অনুমতি না নিলেও কোনো কারাবন্দীর স্বজন মারা গেলে মরদেহ কারাফটকে আনা হলে মানবিক দিক বিবেচনায় দেখতে দেয়া হয়। সাদ্দামকেও দেখতে দেয়া হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।